সবাইকে শুভ সন্ধ্যা। স্বাগত জানাই সকলের ছুটির দিনে ভোরের আলো নিউজে। প্রথমেই থাকছে শিরোনাম। ক্ষমতায় টিকে থাকার একটি অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে মির্জা ফখরুল। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে। মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে, পেনশনভোগীরাও উপকৃত হবেন, জনপ্রশাসন সচিব। রিয়াল বার্সার আরেকটি এল ক্লাসিকোর অপেক্ষা মরুর বুকে। এবারে বিস্তারিত। ক্ষমতায় টিকে থাকার একটি অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের উপরে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, ঐক্যের জায়গাটিতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য! এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি কোনো সুস্থ ব্যাপার না। একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এই সকল কথাগুলো বলেন। বইটি মূলত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতে খালেদা জিয়ার ৩৪২ ধারায় দেওয়া জবানবন্দিকে উপজীব্য করে। এই বই সম্পাদনা করেছেন প্রয়াত অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ। এই অনুষ্ঠানে ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি এবং জিয়া রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি এবং ১৯ দফা কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সে দর্শন ইট সেলফ সংস্কারের মুখবন্ধ। ১৯ দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। আমরা এই জিনিসগুলো কেউ বলি না, আমাদের বুদ্ধিজীবীরা এই জিনিসগুলো সামনে আনবেও না, কারণ এই দেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক তাদের অনেকেই অর্জন করতে পারেনি। সংস্কার নিয়ে বিভক্তি সৃষ্টির অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আমি জানি না, কিছু মানুষ একেবারেই যেন ডেসপারেট হয়ে গেছেন। তারা দেশকে ভাগ করবেন, আবার জনগণকে বিভক্ত করবেন, বিভিন্ন রকম বিভক্তিমূলক কথাও বলবেন, বিভিন্ন রকম উস্কানিও দিচ্ছেন। আপনারা দয়া করে এই পথে যাবেন না। রাজনৈতিক নেতা কর্মী যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ২০১৭ সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে অপহৃত আহমদ বিন কাশেমের বিষয়ে যুক্তরাজ্যের সম্প্রচার মাধ্যম চ্যানেল 4 এর মুখোমুখি হয়েছিলেন। চ্যানেল 4 এর সাংবাদিক এই বিষয়ে তার হস্তক্ষেপ জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই সময় টিউলিপ সিদ্দিক চ্যানেল 4 এর প্রধান প্রতিবেদক অ্যালেক্স থমসনকে বলেছেন, আপনি কি অবগত যে আমি একজন ব্রিটিশ এমপি বা আমার জন্ম লন্ডনে? তিনি আরও বলেছেন, আপনি কি বোঝাতে চাইছেন আমি একজন বাংলাদেশি? কারণ আমি মনে করি না এটা বোঝানো সঠিক। এসব কথা বলে টিউলিপ সিদ্দিক ঢাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন সরকারের সঙ্গে নিজের তেমন সম্পর্ক না থাকার ব্যাপারটা বোঝাতে চেয়েছেন। কিন্তু সেই সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি থেকে তিনি কেন সুবিধা লাভ করবেন তার ব্যাখ্যা দেওয়ার জন্য বর্তমান সিটি মিনিস্টার টিউলিপ চাপের মুখে রয়েছেন। যুক্তরাজ্যে দুর্নীতি বিরোধী নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে উপযুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম ভেঙেছেন কিনা তা খতিয়ে দেখতে দেশটির মন্ত্রিত্বের মানদণ্ড সংক্রান্ত প্রধানমন্ত্রীর স্বতন্ত্র উপদেষ্টা লরি ম্যাগনাসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ম্যাগনাস এই বিষয়ে যে সিদ্ধান্তই উপনীত হন না কেন, সমালোচকরা বলছেন, বাংলাদেশে তার পরিবারের কর্তৃত্ববাদী শাসন থেকে নিজেকে দূরে রাখার যে কথা টিউলিপ বলেছেন, তাতে তাদের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তার প্রকৃত ঘনিষ্ঠতার বিষয়টি আড়াল করার চেষ্টা করছে। মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে, পেনশনভোগীরাও উপকৃত হবেন, জনপ্রশাসন সচিব।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেস উর রহমান। তিনি বলেন, মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতোমধ্যে এগিয়েছে। ৪৩তম বিসিএস এর নিয়োগের প্রক্রিয়ায় বাদ পড়া ২৬৭ প্রার্থীর অধিকাংশই আবার চাকরিতে যোগ দেবেন বলে জানান মোহাম্মদ মোকলেস উর রহমান। আজ বৃহস্পতিবার ৪৩তম বিসিএস এ বাদ পড়া প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই সকল কথাগুলো বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, তদন্ত শেষ হয়েছে, আমরা দ্রুত প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য কাজ করছি। বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের আবার নিয়োগ দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমানে তাদের আবেদনের পূর্ণ মূল্যায়ন চলছে। এ সময় মোকলেস উর রহমান সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রবর্তনের সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। খুব শীঘ্রই এটি বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে, তবে কমিটির সদস্য হিসেবে আমি নিশ্চিত করতে পারি দুটি সভা অনুষ্ঠিত হয়েছে, আলোচনা ইতোমধ্যে এগিয়েছে। এটি ভাতা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এবার পেনশনভোগীরাও উপকৃত হবেন, যা অতীতে কখনো ছিল না। রিয়াল বার্সার আরেকটি এল ক্লাসিকোর অপেক্ষা। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে আগের রাতেই এল ক্লাসিকোর সম্ভাব্য মঞ্চটা তৈরি করে রেখেছিল বার্সেলোনা। অপেক্ষা ছিল গতকাল রাতে রিয়াল মাদ্রিদের জয়ের। জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে নিজেদের কাজটা সঠিকভাবে সম্পন্ন করছে রিয়ালও। Atrás está aguardando bien el toque para Bellingham, la saca y se viene y llega hasta el fondo, espera de nuevo por compañía, otra vez Bellingham, el toque atrás para Lucas, el rechazo de Graves, parecía adelantado Rodrigo. স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কাকেও তারা হারিয়েছে ৩-০ গোলে। রিয়ালের এই জয়ে নিশ্চিত হল মরুর বুকে আরেকটা এল ক্লাসিকো। রোববার রাতে জেদ্দাতেই সুপার কাপের ফাইনালে বার্সার মুখোমুখি হল রিয়াল। এই ফাইনালে জিতলে ১৪তম সুপার কাপ জিতে সবার ওপরে থাকা বার্সাকে ছুঁয়ে ফেলবে রিয়াল। গতকাল রাতে ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলছে রিয়াল। প্রথম মিনিট থেকেই আক্রমণের পাখির চোখে তারা, যদিও রিয়ালের আক্রমণগুলো বারবার খেয়ে হারিয়েছে প্রতিপক্ষ রক্ষণের কাছাকাছি এসে। ফলে কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরেও ম্যাচে দাপট ছিল রিয়ালের, কিন্তু এই অর্ধের শুরুতেও গোলের কাছাকাছি গিয়ে বারবার ব্যর্থ হয়েছিলেন তারা। অবশেষে ৬৩ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।